বুধবার সন্ধ্যা 7টা নাগাদ তমলুকের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউর মন্দিরে তাম্রলিপ্তে তথা অখণ্ড মেদিনীপুরে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর 515তম প্রথম আগমন মহোৎসব এবং শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণ পাদুকার দিব্য দর্শনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। জানা যায়, এই প্রস্তুতি সভার আহ্বায়ক ও মহোৎসব কমিটির সভাপতি শুভেন্দু অধিকারী। দেখুন, এই পবিত্র তীর্থক্ষেত্র বা তীর্থস্থান তাম্রলিপ্তের ঐতিহ্য বহনকারী শ্রী মহাপ্রভুর মন্দির। এখানে প্রভু শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার সময় তিনবার এখানে তিনি প্রবাস গ্রহণ করেছেন। এই বিষয়টা নিয়ে মন্দিরের পক্ষ থেকে প্রতি বছরই তাদের সীমিত ক্ষমতার মধ্যে তারা অনুষ্ঠান করতেন। 2019 সাল থেকে এদের সঙ্গে আমি যুক্ত হই এবং অনুষ্ঠানের ব্যাপ্তিটাকে কিছুটা সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে বাড়ানোর চেষ্টা করা হয়। তাই প্রত্যেক বছর এই অনুষ্ঠান হয়ে আসছে। একদিনের অনুষ্ঠান হতো, এবারে 3 দিনের অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়েছে। এবারে যেটা পরম প্রাপ্তি শ্রী শ্রী মহাপ্রভুর পাদুকা এখানে 10 তারিখে দুপুর থেকে 12 তারিখে বিকেল পর্যন্ত থাকবে। তাই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে এবং আমার বিশ্বাস যে মূল কার্যক্রম দিন 11 তারিখে 25,000-এরও বেশি ভক্ত সমাগম হবে এবং প্রত্যেক দিনই হাজার হাজার ভক্ত এই পাদুকা দর্শন গ্রহণ করে নিজেকে পূত পবিত্র এবং ধন্য হিসেবে নিজেকে মনে করে। না, এই পাদুকা যেখানে থাকে সেখান থেকেই আসবে এবং সেই মহাপ্রভুর জন্মস্থান থেকেই পাদুকা আসবে নবদ্বীপ। বললাম তো 10 তারিখে দুপুরে পাদুকা এখানে প্রবেশ করবে এবং 12 তারিখে বিকালে প্রস্থান করবে। মূল কর্মসূচি 3 দিনই ঠাসা কর্মসূচি নেওয়া হয়েছে। শব্দবিধি মেনে মাইক না ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে এবং মন্দির পরিসরের বাইরে মাইক ব্যবহার হবে না। আর পাদুকাকে নিয়ে শোভাযাত্রার দিন আমরা আশা করছি 25,000 সনাতন হিন্দু ভক্তর সমাগম।